يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي بعده أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ দিনে মসজিদে একত্রিত হয়ে জুমার সালাত আদায় করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়া, আজকের দিনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। প্রথমত এটা হচ্ছে জুমার দিন। আমরা জানি সপ্তাহের মধ্যে সাইয়্যিদুল আইয়াম, একটা সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। পাশাপাশি এই দিনটা আরো গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই দিনটা হচ্ছে এমন একটা দিন, যে দিন শুধু আমাদের এই উম্মতের জন্য না, বরঞ্চ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে এই পর্যন্ত এই দিনটাকে সম্মান করা হয়। দিনটা হচ্ছে আশুরার দিন, মুহররম মাসের 10তম দিন, যেটাকে আরবিতে বলা হয় আশুরা। এই আশুরার দিনে আমরা অবস্থান করছি। এটা অত্যন্ত নিয়ামতপূর্ণ একটা দিন, অনেক তাৎপর্যপূর্ণ একটা দিন। এই দিনের ইতিহাস রয়েছে, এই দিনের করণীয় রয়েছে, বর্জনীয় রয়েছে, অনেক লম্বা ইতিহাস। আপনারা হয়তোবা ইতিপূর্বে শুনেছেন। যেহেতু আজকে সরাসরি ইয়ৌম আশুরা, মুহররমের 10 তারিখ, তো সেই হিসেবে ইনশাআল্লাহ এই তারিখের সাথে সম্পৃক্ত বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওফীক দান করুন, আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে দুনিয়ার একটা রীতি তৈরি করেছেন। কুরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর কাছে মাসের গণনা হচ্ছে 12 মাস। কখন থেকে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান এবং জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর একটা গণনা তিনি করেছেন। সেটা হচ্ছে 12টি মাসে একটি বছর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের গণনা তিনি নির্ধারণ করেছেন। তিনি বলেছেন, মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। তারপর বলেছেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব এই 4টি মাসকে আমি তোমাদের জন্য সম্মানিত করেছি, তোমরা এই মাসের মধ্যে নিজেদের প্রতি জুলুম করো না।
এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-জামানু তাস্তাদিরু কাহিয়াতি আস-সানা 12 শাহর। তিনি বলেছেন সময়, রাসূলুল্লাহ বলেছেন সময় এটা ঘূর্ণায়মান হয়, আবর্তিত হয় একটা নির্দিষ্ট সিস্টেম অনুযায়ী। এর মধ্যে রয়েছে 12টি মাস। 4টা হচ্ছে সম্মানিত মাস, যে 3টা মাস একসাথে আসে। একটি মাস রজব, সেটা হচ্ছে জুমাদা এবং শাবানের মাঝখানে। তো এই 4টি মাসের মধ্যে যে 3টি মাস একসাথে আসে সেটা হচ্ছে জিলকাদা, জিলহজ আর হচ্ছে মুহররম। আরেকটি মাস হচ্ছে রজব মাস, শাবান মাসের পূর্বে আসে। তো আমরা জানি বর্তমান মাস কোনটা চলতেছে? মুহররম মাস চলতেছে। মুহররম মাস এটা হচ্ছে আরবি যে বছর গণনা এর প্রথম মাস। আপনারা কি জানেন যে আরবি হিজরি সন এখন কততম সন চলে জানেন? 1439 1447 এটা আমরা অনেকে জানি না, কিন্তু যদি আমরা আপনাদেরকে জিজ্ঞেস করা হয় এখন কোন ইংরেজি সন কত, আমরা সবাই এক বাক্যে বলতে পারবো 2026 সাল, তাই তো? অথচ একজন মুসলিম হিসেবে আমাদের হিজরি সনটা জানা উচিত ছিল সবার আগে। তো আমরা জানি হিজরি সন চালু হয় কিভাবে জানেন? হিজরি সন চালু হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু এই হিজরি সন ছিল না। আরবি মাস ছিল, মুহররম, সফর, রবিউল আউয়াল ছিল। কোনটা প্রথম মাস কোনটা শেষ মাস এটা কিন্তু নির্দিষ্ট ছিল না। মাস অনেক আগে থেকে ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনার বছর হিসাব করা হতো একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে। যেমন আমুল ফিল, যে বছর আব্রাহা বাদশাহ মক্কার কাবা ধ্বংস করতে আসছিল, বিশাল একটা ঘটনা ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি পাঠানোর মাধ্যমে তাকে ধ্বংস করে দিয়েছেন। এটা আরবদের কাছে একটা প্রসিদ্ধ ঘটনা। এই জন্য দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা হিসাব করা হয় এই যে আমুল ফিল, হস্তির বছর হিসেবে রাসূলের জন্মটাকে গণনা করা হয়। তো আবু বকরের জন্ম হাতির বছরের 2 বছর পরে, এভাবে গণনা করা হয়। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তারপর খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন তখন তিনি একাধিক জায়গায় ইসলামের সম্প্রসারণ ঘটেছে। বিভিন্ন জায়গাগুলো, দেশগুলো বিজয় লাভ করেছে। মিশর, তারপরে ফিলিস্তিন, এই জাতীয় অঞ্চলগুলো জয়লাভ করেছে। তো ফিলিস্তিনে ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবী, প্রখ্যাত সাহাবী। উনি মিশর জয় করেছেন। তো উনি 17 হিজরিতে তিনি চিঠি লিখলেন উমরের কাছে যে আমিরুল মুমিনিন, আমরা তো আপনার পক্ষ থেকে অনেক সময় চিঠি পাই, অনেক নির্দেশ থাকে, কিন্তু আসলে আমরা এখানে কোনো নির্দিষ্ট তারিখ না থাকার কারণে আমরা বুঝতে পারি না যে আসলে কোনটা আগে কোনটা পরে। যদি আমাদের জন্য একটা নির্দিষ্ট তারিখ তৈরি করতেন তাহলে আমাদের মুসলিমের জন্য, মুসলিম জাতির জন্য একটা অনেক উপকার হতো। তো এই কথাটা যখন উমরের কাছে চিঠি পৌঁছলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনায়, তখন উনি বিষয়টা চিন্তা করলেন এবং সাহাবীদেরকে নিয়ে বসলেন যে তোমরা বসো, একটা গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি, আমাদের বন্ধু আবু মুসা আল-আশআরী উনি দিয়েছেন যে এই বিষয়। তখন সাহাবীরা তিনারাও মতামত পেশ করলেন যে হ্যাঁ, এটা সঠিক কথা, যে আসলেই সমস্যার সৃষ্টি হবে, তো কি করা যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরামর্শ চাইলেন, কিছু সাহাবী বললেন যে আমরা হিজরি সন চালু করতে পারি, আমরা এই আরবি সনটা চালু করতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কি করেছেন, জন্মগ্রহণ করেছেন ওই বছর থেকে। কেউ কেউ বললেন যে না, এটা হয় না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন 40 বছর বয়সে গারে হেরাতে, সেদিন থেকে আমরা চালু করতে পারি। আবার কেউ বললেন যে না,
আমাদের তো একটা বছর গণনা আছে, আমাদের মুসলিমদের নাই, যারা রোম পারস্য ওদের কাছে কিন্তু একটা হিসাব আছে, আমরা ওই হিসাব নিতে পারি। তো সাহাবীরা বলেন যে না, আমরা মুশরিকদের এটা গণনা আমরা নেব না। তারপরে এরকম বিভিন্ন প্রস্তাবনা আসতে আসতে আমাদের সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সেদিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? শুধু ইসলামের জন্য, ঈমানের জন্য। এই ইসলামটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম, শত শত সাহাবায়ে কেরাম তিনাদের নিজেদের বাড়ি, নিজেদের গাড়ি, নিজের জমি জায়গা সব কিছু ত্যাগ করে নিঃস্ব হয়ে মক্কা থেকে মদিনায় আসছেন। এটা যে কত বড় ত্যাগ, কত বড় ত্যাগ! নিজের জায়গা, নিজের জমি, নিজের পরিবার পরিজন, আত্মীয়স্বজন সবাইকে ফেলে দিয়ে মদিনায় চলে আসছেন। কিসের জন্য? ঈমানের জন্য, ইসলামের জন্য। এটা হচ্ছে আল ফাসলু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য মিথ্যার মাঝে একটা পার্থক্য। আপনি কি আল্লাহকে ভালোবাসেন? আপনার ভিতরে ঈমান কতটা মজবুত? আপনি আল্লাহর জন্য আপনার ঘরবাড়ি ছাড়তে পারতেছেন, জায়গা জমি ছাড়তে পারতেছেন, পরিজন ছাড়তে পারতেছেন, স্ত্রী মুশরিকা, স্ত্রী মুসলিম হয় নাই, তাকে আপনি ত্যাগ করতে পারছেন। এই যে বড় একটা পার্থক্য হক এবং বাতিলের মধ্যে, এটা অনেক গুরুত্বপূর্ণ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা ওই দিনটাকে কি করতে পারি? বছর হিসেবে শুরু করতে পারি। কারণ হচ্ছে এই দিনে যদি আমরা হিসাব রাখি, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই হিজরি সন চালু হবে তখন তারা স্মরণ করবে এই হিজরতের কাহিনী, যে মুসলিমরা একমাত্র কার জন্য কাজ করবে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য সে পৃথিবীর সব কিছুকে ছাড়তে পারে। এই যে ঈমানের পরিবর্তে দুনিয়ার সব কিছু ছেড়ে দেওয়া, এই জিনিসটার নমুনা ছিল হিজরতের মধ্যে। তারপর এই কথাটা সাহাবীদের কাছে পছন্দ হলো, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পছন্দ করলেন এবং তিনি বললেন যে হ্যাঁ, এটা আমরা শুরু করতে পারি। সেদিন থেকেই 17 হিজরিতে তিনি প্রথম হিজরি সন চালু করেন। তারপর শুরু হলো কোন মাস দিয়ে আমরা বছর শুরু করব। ঠিক আছে, আজ থেকে 17 বছর আগে হিজরি সন চালু হয়েছে, হিজরি হয়েছে, হিজরত হয়েছে, আমরা চালু করলাম। কোন মাসটা আমরা কি করব প্রথমে রাখবো? কেউ কেউ বলতেছেন যে না, আমরা রমজানকে রাখতে পারি প্রথমে। রমজান মাস অতি গুরুত্বপূর্ণ মাস, সেই মাসে কোরআন নাযিল হয়েছে। তো অনেকে বলতেছেন যে না, আমরা শাবান মাসকে রাখতে পারি, শাওয়ালকে রাখতে পারি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআনের আয়াতের মধ্যে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছরটাকে করেছেন 12 মাস। তার মধ্যে 4টি মাস হচ্ছে উত্তম মাস, এই 4টি মাস সম্মানিত মাস। এর মধ্যে জিলহজ, মুহররম। আর আমরা জানি জিলহজ মাসে হজ হয়। দুনিয়ার সমস্ত মুসলমান, ওই যুগে যত মুসলমান ছিল সবাই মক্কাতে হাজির হয়। মক্কা একটা সকল মুসলিমের সমাবেশ কেন্দ্র হয়। হজের পরে সবাই ফিরে যায় বাড়িতে। এরপর আরেকটি মাস সম্মানিত হচ্ছে মুহররম মাস। তো এই মাসটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা হজের পরে একটা নতুন মাস হিসাব করতে আমাদের সহজ হবে। তখন তিনি প্রথম মাস হিসেবে মুহররমকে তিনি বললেন, বাছাই করলেন। তো আজকে আপনাদের অনেকের জানা নাই যে এই হিজরি সনটা কিভাবে চালু হয়েছে। আজকে বুঝতে পারলেন তো? হিজরি সনটা চালু হয়েছে কার যুগে? উমরের যুগে। কিন্তু এর সূচনা হয়েছে হিজরতের থেকে। যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সেদিন থেকে আজকে পর্যন্ত যে হিজরি সনটা চালু আছে, আমরা যদি বলি যে আজকে 1448 হিজরি, এর মানে আজ থেকে 1448 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? হিজরত করেছেন। আমরা এই হিজরি সনটা মনে রাখলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় কবে আসছে এই সনটা আমাদের বছরটা হিসাব হয়ে যাবে। এই হচ্ছে হিজরি সনের কাহিনী। হিজরি সনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে মুসলিমদের চেতনা লুকায়িত আছে, ঈমানের চেতনা, যে আমি আল্লাহর জন্য, ইসলামের জন্য পৃথিবীর সবকিছু কি করতে পারি? ছাড়তে পারি। এই চেতনা লুকায়িত আছে। এই জন্য হিজরি সনটাকে মনে রাখা জরুরি। বিশেষ করে সৌদি আরবে তাদের সমস্ত কার্যক্রম হিজরি সন অনুযায়ী হয়। আমরা যেরকম বাংলা ইংরেজি করি, ওরা সমস্ত কার্যক্রম কি হিসেবে করে? হিজরি সন অনুযায়ী, আরবি সন অনুযায়ী করে। গুরুত্বপূর্ণ মুসলিমের জন্য, যদিও আমরা মুসলিমরা এই বিষয়টা কি জানি না। তো সম্মানিত উপস্থিতি, এখানে দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে হিজরি সন, আরেকটা হচ্ছে
আমরা যে মাসে অবস্থান করছি সেই মাসটা হচ্ছে আরবি সনের প্রথম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা দিন আমাদের মাঝে নিয়ে আসেন, প্রতিটা রাত আসে দিন যায়, রাত আসে রাত আসে দিন যায়। এই যে দিনের পরিবর্তন, রাতের পরিবর্তন, এর মধ্যে কি শিক্ষা আছে না নাই? এই শিক্ষাটা আমরা কি কল্পনা করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়াওমা ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার ওয়া ইউকাল্লিবুন নাহার ওয়াল লাইল ইন্না ফি যালিকা লাইবরাতুন লিউলিল আবসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে দিন দ্বারা পরিবর্তন করেন, দিনকে রাত দ্বারা পরিবর্তন করেন। এরপর বলেছেন ইন্না ফি যালিকা লাইবরাতুন লিউলিল আবসার, যারা চক্ষুষ্মান, যারা বিবেকবান, এর মধ্যে কি আছে? শিক্ষা আছে। একটা দিন যাওয়া, একটা রাত যাওয়া, একটা দিনে সূর্য উদিত হওয়া আবার অস্তমিত হওয়া, এর মাঝে অনেক শিক্ষা আছে। আমার এবং আপনার জীবনটা একটা সময়। এই যে সময় যাচ্ছে, আজকের সূর্য উদিত হলো, আজকের সূর্য অস্ত যাবে, এর মানে কি? আমার আপনার জীবন থেকে একটা দিন চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে নতুন নতুন মৌসুম নিয়ে আসেন, নতুন নতুন ইবাদতের মৌসুম। রমজান গেল, জিলহজ মাস আসলো, হজ করলো, কুরবানির ঈদ গেল, এগুলো শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা দিন আমাদের জন্য শিক্ষা বানিয়েছেন। তবু মাঝে মাঝে কিছু জায়গা, কিছু দিন আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এর মানে হচ্ছে যে দিনটা চলে যাবে, আমাদের জীবন থেকে একটা সুযোগ চলে গেল। আমাদের যখন দিন শুরু হয় তখন একটা মুনাদি, একজন আহ্বানকারী আমাদেরকে আহ্বান করে আমাদেরকে বলে, প্রত্যেককে বলে যে আনা লাকা ইয়াউমুন জাদীদ, হে মানব সন্তান, হে আদম সন্তান, আমি আজকে তোমাদের জন্য নতুন একটা দিন এসেছি। ওয়া আলা আমালিকা শাহীদ, আজকে যে সমস্ত কাজ তুমি করবা প্রত্যেকটা কাজের সাক্ষী আমি থাকবো। আজকে আবার আমি চলে যাব, যদি আমি চলে যাই তাহলে তোমার জীবনে আর আমি কোনোদিন ফিরে আসবো না। এই যে 1447 হিজরি আমাদের মাঝখান থেকে চলে গেছে, এটা কি আর কখনো ফিরে আসবে? ওই বছরের মধ্যে আমরা যা আমল করেছি, যা ভালো করেছি, যা খারাপ করেছি, এগুলো কিন্তু সব কি হয়ে গেছে? রেজিস্টার বন্ধ করে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সহিফা, এটা বন্ধ হয়ে গেছে, এটা আর ফিরে আসবে। তো এখন আবার নতুন একটা বছর শুরু হয়েছে। এর মানে হচ্ছে আমাদের শিক্ষা যে না, একটা দফতর আমার জন্য বন্ধ হয়ে গেছে চিরতরে, এই বছরটা হচ্ছে আমার জন্য নতুন একটা দফতর। এর মধ্যে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সুযোগ যেন আল্লাহর ইবাদতে আমার ব্যয় হয়। কারণ একটা সেকেন্ড অতিবাহিত হয়ে গেলে সে সময়টা আমার জন্য আর কি হবে না, ফিরে আসবে না। এই জন্য